জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেন ভরি না। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। এই আশিকদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না হে রাসূল, তোমায় ভালোবাসি। মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। সকলে বলি মারহাবা, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজ শান হাসানিয়া দরবার শরীফ প্রাঙ্গণে শাহ সুফি আল্লামা আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত, যার নামে প্রতিষ্ঠিত এই গৌসিয়া হাসানিয়া সুন্নি সংঘ, তিনি উস্তাদ উলামা, অগণিত অসংখ্য আলেম। আপনারাই গর্বিত, এদেশে যত হাসতে হাসতে ওলামা ইকরাম আছেন, অধিকাংশ ওলামা ইকরাম যাকে কত খুশি করতেন। এটা সাধারণ কোনো কথা নয়, এটা ইতিহাসের অংশ। কথা বলেন ঠিক কিনা? যাকে আমরা বড় হুজুর হিসেবে চিনি, ঠিক না? ওনার আজকে পবিত্র ঈদ মিলাদ ইসলাম এবং যিনি আজকে যাকে স্মরণ করে মাহফিল যে আমরা করছি, হযরত আল্লাহ মাওলানা সালেহ আহমদ রহমতুল্লাহের পাশে ফাতিহা মাহফিল আছে। তিনি উদ্ভূত আজকে যিনি সভাপতি হচ্ছেন সম্মানিত সভাপতি শাহজাদা মোহাম্মদ কামরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের মেহমান আশিকানি বাংলাদেশী সম্মানিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ আল্লামা সাজিদ শাহ আলহামদুলিল্লাহ আল কুতুবী রাদিয়াল্লাহু আনহু ইশারের নামাজের পর দিন আলোচনা করবেন। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মাননীয় নির্বাহী চেয়ারম্যান, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, রজবিয়ার মূল্যের রাষ্ট্রের সম্মানিত চেয়ারম্যান, যৌতুক ও মাদক বিরোধী আন্দোলনের অন্যতম উপকার, পীরে তরিকত আল্লামা আবুল কাসেম নূরী হুজুর মুতাসাল্লাহু আলাইহি, বিশেষ বক্তা আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুহিউদ্দিন হাশিমি রাহমাতুল্লাহি আলাইহি, অনেক ওলামা ইকরাম বক্তব্য রেখেছেন। আলহাজ মাওলানা বদিউর রহমান সিরাজি সাহেব, মাওলানা আব্দুর রহিম নোয়াবী সাহেব, মাওলানা শহীদুল ইসলাম কাদরী সাহেব সহ গৌসিয়া হাসানিয়া সুন্নি ও সমাজ কল্যাণ পরিষদ উত্তর পূর্বপাড়া আনোয়ারা চট্টগ্রাম, আজকের এই সাজানো গোছানো মাহফিলটি কাকতালীয় ভাবে আমার উপস্থিতি, অল্প সময়ের ব্যবধানে বড় হুজুর রহমতুল্লাহের মহব্বতে এবং মাওলানা সালেহ আহমদ রহমতুল্লাহ আলাইহি হুজুরের মহব্বতে আজ আমি আপনাদের মাঝে মাগরিবের পর এসে উপস্থিত হয়েছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেওয়ালা, হুজুর করব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াটা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকের এই মাহফিল গতানুগতিক অনেক সম্প্রদায়ের লোকেরা মাহফিল করে, ওই সমস্ত মাহফিলের মতো নয়। এখানে যদি মহব্বত দিয়ে ছাপ দিতে পারবেন, লাভ দিতে পারবেন, উদ্বিগ্ন হতে পারবেন, হৃদয় আলোকিত হবে। হৃদয় কি হবে? আলোকিত হবে। আমার বডির মধ্যে যদি বায়োস্কোপ কিংবা অন্যান্য এক্সট্রা যন্ত্র দিয়ে টেস্ট করা হয়, বাল্ব পাবে, কিডনি পাবে, হাড্ডি পাবে, অনেক কিছু পাবে। রুহুটা যে কোথায় আছে চেক করে কি কিছু বের করা যাবে? বলা হয়েছে যদি কেউ আপনাকে রুহু সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলুন এটা আল্লাহর আদেশ মতো। আমার ভাইরা, লতিফে কাল বামস্তনে 2 আঙ্গুল নিচে কাল আছে। এই কালকে যত্ন করতে হয়। বডির শুভবর্তনের জন্য কত কাপড় চোপড় করি, আবার বডিটাকে ঠিক রাখার জন্য কত খাবার খাই। এক বেলা 2 বেলা না খেলে কাতর হয়ে যাবে। কিন্তু আপনার কালবেরও খাদ্য আছে। গিজাউল কালবে যিকরুল্লাহ। এই কালবের খাদ্য হলো একমাত্র আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ বলেন না? জিকির হবে কার? কোরআন তেলাওয়াতকে জিকির বলা হয়েছে, নামাজকে জিকির বলা হয়েছে। জিকির মানে হলো আল্লাহকে স্মরণ করা। আমরা যেন সন্তানের মায়ায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আমরা যেন গাফিল হয়ে না যাই। আমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে অমনোযোগী না করে, ভুলিয়ে না দেয়। এই জন্যই আল্লাহর পরিবার জায়গায় জায়গায় খানিকা করেছেন, তালিম তারবিয়াতের জন্য সবকের ব্যবস্থা করেছেন। এই জন্য আপনারা দুনিয়াদারি পিছনে ফেলে মনের দরজাকে খুলে দিয়ে আল্লাহ এবং রাসূলের মহব্বতে আউলিয়া কেরামের রেজামতে হাসিলে উসিলায় আল্লাহকে হাসিলে নেপথ্যে নিজের জীবনকে কুরবানি করুন। কারণ আমার নামাজ, আমার কুরবানি, আমার জিকির, আমার জীবন, আমার মরণ একজনের জন্য। বলুন তিনি কে? আপনারা এখনো যারা বাহিরে আছেন, কথা বলতেছেন, প্যান্ডেলে চলে আসুন। আমি এখান থেকে বোয়ালখালীতে যাব, এখান থেকে আবার চলে যাব সিলেট মৌলভীবাজার। মৌলভীবাজার আগামীকাল প্রোগ্রাম করে আসবো আবার পেকুয়া, সেখান থেকে হাটহাজারের পরের দিন আবার পেকুয়া, আবার চলে যাবো। এভাবে চলছে। অনেক কষ্ট করে এসেছে। আজকে সিলেট থেকে আসছে, 10 ঘন্টা 12 ঘন্টা জার্নি করতে হয়। আপনার মহব্বতে তো আসে। এটা কথা না বলে চুপ থাকে, নীরব থাকে না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আজকে আমি যতটুকু কথা বলবো, এই কথাগুলো আদবের সাথে শোনার চেষ্টা করবেন। বলুন হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আপনাদের চট্টগ্রাম অনেক সুন্নি মাহফিল হয়। সুন্নিরা এক থাকতে হবে, ভাগ থাকা যাবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। তাইলে আপনার মূল্য বাড়বে। আর আপনি কোনরকম ভাবে যে এই নদী ডুব মারেন, ওই খালে ডুব মারেন, ওই পুকুরে ডুব মারেন, তাইলে কোনো কাজ হবে? এক থাকতে হবে। যে কোনো দুর্যোগে ঐক্যবদ্ধভাবে সেবায় নেমে যাবেন।
যে কোনো সংকটে ঐক্যবদ্ধভাবে উত্তরণের চেষ্টা করতে, যে কোনো ষড়যন্ত্র হোক সেটা দেশ নিয়ে হোক সেটা ধর্ম নিয়ে ঐক্যবদ্ধভাবে আপনারা রুখিয়ে দিবেন। ঐক্যের কোনো বিকল্প বাংলাদেশটা কয়েকটা ট্র্যাডিশনে চলতেছে। এই বাংলাদেশে আপনার মূল্য তখন পারবেন যদি আপনি সুন্নিয়তের নামে রাজনীতিকে সুন্নিয়তের ব্যানারে যদি শক্ত করতে পারেন। নাইলে আপনার শক্তি, আপনার অবস্থান ভালো সংখ্যায় বেশি হলেও আপনাকে রাষ্ট্রতন্ত্র কাউন্ট করবে না। এই কথাগুলো আমরা বুঝি না, বুঝতে পারছেন? এগুলো বুঝতে হবে। আর নাইলে একটা বছর চলে গেছে আমরা ওই সত্যির বিচার পাইতেছি না। কথা বল না কেন? শহীদ ফারুকের বিচার কি পাইছি? পাইছি নাকি? আমাদের মধ্যে 4-5টা ভাগ, এর সাথে যাই অর্ধেক, ওর সাথে যে অর্ধেক, ঠিক আছে কিনা? সবাই যে এক ডাকতে পারতাম, আমরা বিচার আদায় করে নিতে পারতাম, পারতাম কিনা বলেন? আমার ভাইরা, আমি বলছি আপনাদেরকে এক রাখতে হবে। আমার ভাইরা, আমরা কি এক না দুই? আঙ্গুলে কোন এক না দুই? বিশ্বাস হয় না। নির্বাচন আসলে বোঝা যায় আপ্পাটা আমরা কামড়াবে। ওই সময় আমরা চিনি, যদি ঠিক মতো চিনতেন সারা বাংলাদেশ থর থর করে কাঁপতো সুন্নিয়তের আওয়াজে। কথা বলে ঠিক না? আরে ঠিক করে না, কম করবে। ওয়াদা করেন না, হাতে হাত রাখেন, বুকে বুকে রাখেন, বিশ্বাস করেন কিনা জানি না, ঐক্যবদ্ধ হতে পারেন। 24 ঘন্টার ভিতরে মাওলানা ওয়ারিসউদ্দিন হত্যাকারীদেরকে গ্রেফতার করাইতে পারবেন ইনশাআল্লাহ। পারেন না তো আপনারা? পারেন না? বাঘের বাচ্চা বলেন আপনারা। আমরা কি ব্যক্তি স্বার্থ আছে? এই মাফে কোন ব্যক্তি স্বার্থ আছে? আল্লাহ দেশদ্রোহী কর্মদ্রোহী জায়গা জায়গায় ক্যান্টনমেন্ট করতেছে, আর আমরা বইয়া বইয়া বিরিয়ানি খেতেছি। আমরা পয়সা পয়সা উরুস বিরিয়ানি না, এখন থেকে হোটেলে বিক্রি করে। হোটেলের নাম ওই উরুস বিরিয়ানি পাওয়া যায়। হ্যাঁ, এখন ব্যবসা চলতেছে। কষ্ট লাগে অনেক, সুযোগ হাতছাড়া করেন আপনারা, সুযোগ বারবার আসে না। এখন থেকে ওয়াদা করেন দেশদ্রোহী ধর্মদ্রোহীদের সাথে আমাদের কোন সম্পর্ক। যেই নেতা সুন্নিয়তকে ভালোবাসে তাকে পুরের মারা দিব, যেই নেতা সুন্নিয়তের কথা সংসদে বলবে তাকে মারা দিব, যেই নেতা সুন্নিয়তের কথা সংসদে বলবে না তাকে সামনে আমরা দিল ছুঁড়ে ফেলে দেব ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? হাত তুলে বলেন, রাজি আছেন কিনা বলেন? এই যে একটা স্লোগান দিচ্ছেন এখন, এটা সর্বপ্রথম আমি দিছি। এবার যেই মুহূর্তে দিচ্ছি এই মুহূর্তটা তেমন সহজ ছিল না, অনেক কঠিন ছিল ওই মুহূর্তে কথা বলা। ওই মুহূর্তে গাছপালায় রাস্তার আন্দোলন আমি করছি, ওইটা সহজ ছিল না, খুব কঠিন ছিল। ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গায় রুখে দাঁড়ায় যাবেন, যদি থমকে যান শেষ। রুখে দাঁড়ায় যান বাংলাদেশ। দেশের ফাইট তো আপনাকে বুঝতে হবে। শক্তের ভক্ত নরমের জব, সাহস করে দাঁড়িয়ে যান, আপনার সামনে কেউ দাঁড়াইতে পারবে না। আর যদি বিড়ালের মতো এই থালায় মুখ দেন ওই থালায় মুখ দেন, লাস্টে বিড়াল হয়েই থাকবে। বলেন ইজ্জতের মালিক কে? আমার বাবারা, আমার বন্ধুগণ, যেহেতু আমার সময় অনেক অল্প, বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজিরা দেওয়ার জন্য এসেছি। আমি চলে যাব এখান থেকে। আমার ভাইয়েরা, আমি খুব পরিশ্রান্ত। এরপরও আমি তাত্ত্বহীন ভাষায় কথাগুলো বলে দিয়ে যাই।
নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যেই কোনো মুহূর্তে আজরাইল আমাদের সামনে আসতে পারে। আমাদের পূর্বে অনেক মানুষ, শক্তিশালী মানুষ চলে গেছে, অনেক সৌদাগর চলে গেছে, অনেক আধিপত্যবাদীরা চলে গেছে, কিন্তু মনে রাখবেন একদিন জৌলুস কমে যাবে। আমি চিল্লাইলেও এমন ভাবে সুর দিতে পারবো না, হাজার চেষ্টা করলেও মাগরিবের পরে এত লোক আনতে পারবো না। এখন আপনারা যেইভাবে আইসা আমার সামনে বসেন, কালকে অসুস্থ হইয়া বিছানায় পড়ে যাই, আমার খবর আপনারা নিবেন না। এটাই পৃথিবীর নিয়ম। সুখের ভাগ সবাই নেয়, কষ্টের ভাগ কেউ নেয় না। যেই মা সন্তান হারায় সে বুঝে সন্তান হারা ব্যথা কত। যেই মা সন্তান হারায় সে বুঝে মা সন্তান হারা ব্যথা কত। অন্যায় ভাবে চার পেটের মধ্যে লাঠি মারে সে বুঝে লাঠিটার ব্যথা কত। দেখছি এক ধরনের মানুষ ইসলামী ব্যাংকের মানুষগুলাকে অযথা বিনা কারণে তাদের পেটের মধ্যে লাঠি মেরে চাকরি থেকে আউট করে দিয়েছে। এক কথা বলে আপনার ঘুমাই গেছে কেন? প্রতিবাদ করতে হবে। অযথা তাদের পেটে লাঠি মারা দেওয়া হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা। এরা দেশদ্রোহী দলপতিদের সুবলে আজকে সাধারণ নিরীহ মানুষগুলো আজকে তারা চাকরি হারা হয়েছে। কথা বলে ঠিক তবে ঠিক। এটা কনস্পাইরেসি, ষড়যন্ত্রের অংশ। এই জন্য সারা বাংলাদেশ অনেক জায়গায় প্রতিবাদ করা হচ্ছে। ওই সমস্ত লোকদের পাশে আমিও আছি যারা চাকরি হারা হয়েছে। আমি অনুরোধ করে বলবো তাড়াতাড়ি তাদের চাকরি ফিরিয়ে দেন। আমি অনুরোধ করে বলবো তাদের চাকরি ফিরিয়ে দেন। বিনা কারণে প্রতিহিংসায় বশবর্তী হয়ে পেটের মধ্যে লাঠি দেওয়া, জুলুম করা, নির্যাতন করা, এটা কখনো শান্তি প্রিয় জনতা মেনে নিবে না। এই জন্য এই জালেমরা বারবার এই দেশের মানুষের উপরে এইভাবে অবিচার করেছে। 47-এ তাদের মন কেউ বোঝে নাই, 71 তাদেরকে কেউ চিনে নাই, 86 চিনে নাই, 91 চিনে নাই, 96 তো চিনে নাই, 2025 চিনে নাই। এদেরকে 30 সালেও চিনা যাবে না। এই জন্য এই সমস্ত হায়না দেশদ্রোহী এবং ধর্মদ্রোহী, এই সমস্ত দেশদ্রোহী ধর্মদ্রোহীদের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত বারবার রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বঞ্চিত হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নি জনতাকে সাবধান থাকা লাগবে, অ্যালার্ট থাকা লাগবে। আমি যা বলতেছি বুঝেই বলতেছি। হিম্মত থাকলে সামনে এসে কথা বলল। যদি আমরা এক থাকি কেউ কিছু করতে পারবে না। গতকাল দেখছি এক বিয়াদবে দেখেছে ফারুকীকে হত্যা করেছি, সুযোগ পেলে কাহিনীকে হত্যা করা হবে। আইনটা মার তদন্ত চালাচ্ছি সেকে। আরে আমরা চারিতে করবো, এটা তো আমাদের কাজ। ফাতিহার সময় ফাতিহা করবো, উরুসের সময় উরুস করবো। যখন রাষ্ট্র নিয়ে চিন্তা করবো তখন আমাদের খানকার তসবিহ বালিশের উপর রাইখা রাজপথে নামতে হবে। আপনি 24 ঘন্টা করে থাকবেন খানকায়, মাঠে আসবেন না, নিজেও আসবেন না, মুড়ির দুটো পাঠান না। কারণটা কি? কারণটা কি বলেন আপনারা বলেন? বহুত ইস্যু আছে সামনে, প্রত্যেকটা ইস্যুতে ঐক্যবদ্ধভাবে আসতে হবে। যারা আসবেন আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিব। এরা শূন্যতের কেউ না, শূন্যতের না ব্যবহারের মুনাফিকি করে। এটা আমরা পরিষ্কার ভাষায় বলবো। যাদেরকে রাজপথে পাবো তাদের স্যান্ডেল আমরা তুলে তুলে জিব্বাকে পরিষ্কার করে দিব। যারা রাজপথে আসবে না, হক কথা বলবে না এবং সংকটে দুর্যোগের পাশে থাকবে না, এরা শূন্যতের কেউ না। বড় বড় দরবার নাম দিয়ে হবে কি? বড় বড় বিশ্বাস নাম দিয়ে হবে কি? আমাদেরকে এক হতে হবে। মনে করে দুঃখ এবং কষ্ট লাগে, এক থাকলে কেউ আমাদেরকে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। 97 মার্ডার মাংসে একটা বিচার কি আমরা পাইছি? আরে আজকে ওনারটা মাংসে কালকে আপনারটা ভাববে। কথা বলেন না কেন? ঠিক না বেটি? একটা বিচার পাইছেন আপনারা? এমনি রাতে অন্ধকার মাংসিল, প্রকাশ্য ফেসবুকে সব দেখা যাচ্ছে কারা মাংস। বিচার পাইছেন? পাবেন না, কারণ এক না। আমরা দরবারতান্ত্রিক সুন্নি হয়ে গেছি।
দরবারতান্ত্রিক ইসলামে আমার পীরে জিরা বেটি সঠিক, পীরে যা কথা সঠিক না, কোরআন সুন্নাহ যা আছে তাই সঠিক। পীরে যদি বলে আপনি নামাজ পড়বেন, আপনি কি বাদ দিয়ে দিবেন? বাদ দিয়ে দিবেন? আপনাকে রাত থাকতে হবে। ওর হুজুর রহমতুল্লাহ সালাম আলেমরা এমনি করে নাই, উনি বানাই গেছে ফ্যাক্টরি, আলেমের কারখানা বানাই গেছে। আদর্শ কি ছিল? অন্যায় কাছে মাথা নত করছে, কখনো যাই নাকি সত্য গোপন করছে। ওনারা যে আমরা সুন্নতের কাজ করছে ওই আমলটা ছিল কঠিন আমল। আজকে তথ্য প্রযুক্তির যুগে বহু বট বাহিনী আজকে আমাদেরকে হোল্ড আউট করে দিয়ে তাদের অবস্থাকে প্রমোট করতেছে। আমরা অনলাইনে বুঝি না, অফলাইনে বুঝি না, খানকে বুঝি না, রাজপথে বুঝি না। না বোঝার কারণে আমরা পিছিয়ে আছি, এখনো পিছিয়ে আছি। এখন বলেন আপনারা, আমরা কি দুই না এক? ওলি আল্লাহ দরবার আইসেন, কিন্তু ডাক দিলে কি মাঠে পাওয়া যাবে? এই পাওয়া যাবে আপনাদেরকে? হাত দিলে কোনা পাওয়া যাবে কিনা কোনা কেন? একটা বেশি মোমবাতি আলো, ওই আমরা চেয়ারম্যান নির্বাচন করবো, কই লোকটা করেছে না? এখনই যাওয়ার সময় শেষ হবে। আসুন আমি একটু মানুষকে বলার সবাই বসার জন্য একটু কথা বলতেছি। এটা বিষয় ঢুকতে মানুষগুলো বসতে ভালো লাগে, লোক দেখতে অভ্যস্ত, এই জন্য একটু মানুষগুলো কখন আসবে আমি দেখতেছি। মোটামুটি আইসে গেছে না? আরো আসতেছে না? বাস এখনো ওয়াজ শুরু করা যেতে পারে। এতক্ষণ ভূমিকাতে ছিলাম, বলেন মারহাবা। যারা বন্ধুরা আছে একটা বেশি মোমবাতি আলো, ওই চেয়ারম্যান একজন ডাক্তার আসলে কয়েন জায়গায় আইসি ঢুকটার পরিচয় দেওয়া যায়। আমাদের রাজনীতির সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত ঠিক হবে না ততক্ষণ পর্যন্ত আমরা পিছিয়ে থাকবো। কথা বলে ঠিক থাকবে। আমি যা বলছিলাম একটা কাগজ এসে গেছে এই মর্মে, তাই আইডিয়া করে কথা বলে মাথা বছরে কম। আপনারা কি খুশি হয়েছে? এই যে লোকটা এবার আমার অনেকে দেখেন, এই যে দেখেন, আপনার নাম কোন? হাফেজ আবুল কালাম সাহেব, প্রবাসী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের সুন্নিয়তের প্রার্থীকে নির্বাচন করতে হবে কি হবে না? আরে হবে কি হবে না? কথা আর দুই হাত দিলে কথা কেন? হবে কি হবে না? এখানে আর কোনো কথা নাই, শুধু একটাই কথা, আমাদের প্রার্থীকে আমরা নির্বাচন করে মাঠে কাজ করবেন। আমরা জানে ভাবে ভোট দিয়েছি, আমাদের মনের কথা কেউ কয় না। সুন্নতের নাম ব্যবহার করে ভোট গুলো নেয়, কিন্তু পরবর্তীতে আমাদের পাশে কেউ থাকে না। কথা বলে ঠিক কিনা? আমাদের কাজ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন করুন। বইটা দিয়ে গেলাম, এরপরে বুঝুন না আপনার কোন নম্বর শুনবেন। দেখা গেছে আমাদের মুসলমান করে বেড়াইতে দেখছেন না কি করছে? দান্ডা দাঁড়াইছে মাত্র 1.5 মাসে, পাগলের মতো না করলে কি হয়েছে? জনতার লিঙ্গে একটা তাহির হুজুর আছে, আছে কিনা বলে? আছে। আল্লাহ কবুল করুন, আমিন কর। চিন্তা করেন না, আস্তে আস্তে সব হইব। আমরা কিন্তু এখন দুই না, আমরা এক। এক হইলে অনেক কিছু করা যায়, বাস্তব প্রমাণ কিন্তু এবারে অল্প সময় বলছেন, সামনে আরো বুঝবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হাসানিয়া দরবার শরীফ, হাসানিয়া দরবার শরীফ। এখন অনেকে বলে হুজুর রাজনীতির ভাষণ করছে। এটা রাজনীতি না, এটা ইমান নীতি। আপনার রাজনীতির কথা বললে এখানে মদিনাওয়ালার প্রেম থাকে, আর তোমরা রাজনীতির কথা বলো কিন্তু হক কথা বলবা। যারা তারাই পেয়েছে, দেখছেন না? হানজালা যখন বলছে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, অন্যান্য ইসলামী দলগুলো চুপ মানে বয়ে বসে। যদি ওখানে থাকতাম আমি টেবিল থাপ ভেঙে বাড়াইতাম, ঠিক না? আমরা ওই রকম শুনি, বাংলা শুনি। আমরা সামনে খুশি বাবা হবে না, আমি সামনে মহব্বত করি, ভীষণ মহব্বত করবো।